সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থিতরিতের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হইতেছে আধান। তো আমরা দেখি আমাদের আধান নিয়ে আমাদের কী প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, তড়িৎ আধানের একক কী? ভাই দেখো, তড়িৎ আধানের একক কী? আমাদের যে এই যে স্থিতরিতে আমাদের আধান নিয়ে আলোচনা করতে না, এই যে আধানকে আমরা কী দিয়ে প্রকাশ করি, বা আধান বা চার্জ এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে প্রকাশ করি। যেভাবে এই যে আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিয়ে প্রকাশ করি, একইভাবে আমরা এই যে কিউ মানে কি, কিউ মানে হইতেছে আধান। কিউ মানে কি, কিউ মানে হইতেছে আধান। ঠিক আছে। আচ্ছা, এই যে কিউ, এই কিউর একক কি ভাইয়া? এই কিউর একক হইতেছে সি, মানে কি, মানে হইতেছে কুলম্ব। তাইলে আধানের একক কি? আধানের একক হইতেছে কুলম্ব। আধানের একক কি? কুলম্ব। আচ্ছা, তো দেখো আমাদের আনসার কোনটা? আমাদের আনসার হইতেছে এখানে কুলম্ব। ঠিক আছে। আচ্ছা, এই যে ভাইয়া, তাইলে এই যে ভোল্ট আছে না, এই ভোল্টটা কি ভাইয়া? এই ভোল্টটা হইতেছে তড়িৎ বিভবের একক। এই ভোল্টটা কিসের একক? আমরা এগুলো একটু শিখি। এটা হইতেছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের একক হইতেছে ভোল্ট। আর এই যে তোমার এম্পিয়ার আছে না, এই এম্পিয়ারটা কিসের একক? এটা হচ্ছে কারেন্টের একক। ঠিক আছে, একটু মনে রাখবা। আর যে ওহম, ওহম কিসের একক? ওহম হইতেছে রোধের একক। ওহম কিসের একক? ওহমটা হইতেছে রোধের একক। আর এই যে তোমার এম্পিয়ার আছে, এটা হচ্ছে কারেন্টের একক বা বিদ্যুৎ, বিদ্যুৎ বললাম। ঠিক আছে। আচ্ছা, তোমরা এগুলা বুঝতে পারছি। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? এখন দেখো, এই যে এখানে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহ, এই যে মৌলিক কণিকাসমূহ বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো, আমাদের যে মৌলিক কণিকা কয়টা আছে ভাই? আছে হইতেছে তোমার ইলেকট্রন আছে, প্রোটন আছে, আবার নিউট্রন আছে। এই তিনটা হইতেছে আমাদের মৌলিক কণিকা। পরমাণুর মধ্যে এই তিনটা মৌলিক কণিকা থাকে। এর মধ্যে এই যে নিউটনের আপেক্ষিক আধান আমরা তো শূন্য ধরা হয়, তাই না? আপেক্ষিক আধান কত ধরা হয়? শূন্য ধরা হয়। কিন্তু এই যে ইলেকট্রন, এটা আপেক্ষিক আধান কত ভাইয়া? -1। প্রোটনের আপেক্ষিক আধান কত ভাইয়া? +1। মানে কি, এটা পজিটিভ আর এটা হইতেছে নেগেটিভ, তাই না? তাইলে এখানে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? এখানে মৌলিক কণিকাসমূহ বলতে কোনটা বোঝানো হয়েছে? শুধুমাত্র ইলেকট্রন আর প্রোটনকে বোঝানো হয়েছে। নিউটন তো তোমার আধান তো শূন্য, তাই না? এ কারণে নিউটন এখানে বাদ। তাইলে এই যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহ বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে ভাই? আধান বলে। যদি নেগেটিভ যদি হয় তাহলে মানে কি, নেগেটিভ আধান। আর প্রোটন হইলে পজিটিভ আধান। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার আধান। আচ্ছা, তোমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলছে, প্রোটনের চার্জ কত? এই যে আমাদের পরমাণুর মধ্যে কী কী কণিকা থাকে? আমি একটু আগে কি বললাম? প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, এই যে নিউট্রন থাকে। এখন এই যে প্রোটন, এই প্রোটনের চার্জ কত ভাই? এই প্রোটনের চার্জ হইতেছে +1.6 × 10⁻⁹ কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রন যদি নেগেটিভ দিলাম 1.6 × 10⁻⁹ কুলম্ব ইলেকট্রন হলে এটা। ঠিক আছে। আর নিউট্রন তো কত ধরি? নিউট্রন আমরা 0 ধরি, তাই না? তাহলে এটা হচ্ছে প্রোটনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এখানে প্রোটনের চার্জ বলছে, তো কোথায় আছে দেখো? 1.6 মাইনাস দিছে, এটা হচ্ছে তোমার ইলেকট্রনের। এটা কোনটা? এটা হচ্ছে তোমার ইলেকট্রনের। 1.6 × 10⁻⁹, দেখো খ নম্বরে কিন্তু আছে, খ নম্বরে কিন্তু আনসারটা আছে। এখন আনসার কোনটা হবে? আনসার হবে তোমার খ নম্বরটা। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, একটি ইলেকট্রনের চার্জ কত? দেখো ভাইয়া, এই ইলেকট্রনের চার্জ কোনটা হবে? তাইলে এই যে ক নম্বরটা কিন্তু হয়ে যাবে। ইলেকট্রনের চার্জ কোনটা হবে? এই যে ক নম্বরটা কিন্তু ইলেকট্রনের চার্জ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আনসারগুলো আমি একটু এখানে বক্স করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে আধান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে কি বলে? দেখো ভাই, একটা পরমাণুর মধ্যে মনে করো যে কি আছে, মনে করো এই হইতেছে তোমার সোডিয়াম। এই যে সোডিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? ইলেকট্রন আছে হইতেছে তোমার 11টা। আর প্রোটন কয়টা আছে? প্রোটন আছে হইতেছে তোমার 11টা, তাই না? সমানভাবে আছে।
তো এই যে মনে করো যে এই যে সোডিয়াম কী করলো, সে কী করছে, সে একটা ইলেকট্রন দান করছে। তাহলে তার ইলেকট্রন এখন কত আছে? ইলেকট্রন আছে তোমার 10টা, আর প্রোটন আছে কয়টা? কিন্তু 11টাই কিন্তু আছে। দেখো এখানে ইলেকট্রন কমে গেছে, তাই না? প্রোটন কিন্তু আগের মতোই আছে। তো এটা এখানে কোনটার মান বেশি ভাইয়া? প্রোটনের মান বেশি না? এ কারণে এই যে এটার যে আধান, এটা কি হবে? পজিটিভ আধান হয়ে যাবে। কারণ কেন? এখানে প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন আরেকটা নিলাম। আমি এখন আরেকটা নেই। মনে করো যে ওই যে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? হইতেছে 8টা, আর প্রোটন আছে কয়টা? 8টা। কিন্তু আমি যখন O2- বলি, সে কী করে? সে 2টা ইলেকট্রন কিন্তু গ্রহণ করে, তাই না? এগুলো কিন্তু আমরা কেমিস্ট্রিতে কিন্তু আছে। তাইলে 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10টা হয়ে যায়। কিন্তু প্রোটন কিন্তু আগের মতোই আছে। প্রোটন কিন্তু 8 কিন্তু 8ই আছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো ইলেকট্রন 10টা, প্রোটন হইতেছে 8টা। ইলেকট্রন সংখ্যা বেশি না? ইলেকট্রনের চার্জ কত? নেগেটিভ। তাহলে এই যে আধানটা কি হবে? এটা হবে তোমার নেগেটিভ আধান। কারণ কেন? কারণ এখানে ইলেকট্রনটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমাদের প্রশ্ন কি বলছে এখন? প্রশ্ন বলছে যে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চাইতে কম বা বেশি হওয়াকে কি বলে? এই যে যদি কম হয় তাহলে পজিটিভ আধান, বেশি হইলে নেগেটিভ আধান। এটাকে কি বলে? এই যে চার্জিত না, এগুলা আধান বা চার্জিত হওয়া। ঠিক আছে, আধান বা চার্জিত হওয়া বলে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কত? হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কত? তাহলে দেখো এই যে হিলিয়াম যে নিউক্লিয়াস, আগে আমরা হিলিয়ামটা দেখি। এই যেটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, বা প্রোটনের সংখ্যা 2, তাই না? আর ভর সংখ্যা কত ভাইয়া? 4। এটা হচ্ছে হিলিয়াম। তাইলে মনে করো যে এখানে হিলিয়ামের এই যে হিলিয়ামের তার প্রোটন কত ভাইয়া? প্রোটন হচ্ছে 2, আর ইলেকট্রন কত? 2। তাহলে একটা পরমাণুর ভিতরে তার কি থাকে? প্রোটন হচ্ছে 2টা, ইলেকট্রন হচ্ছে 2টা। ঠিক আছে, তো এখন যদি মনে করো যে শুধুমাত্র আমি যদি ইলেকট্রনটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে ভাই? শুধুমাত্র নিউক্লিয়াসও থাকে না। দেখো আমি আরেকবার বলি। এই যে মনে করো এই যে এটা হইতেছে কি? এটা হইতেছে তোমার হিলিয়াম পরমাণু। এই যে এখানে কি আছে? এখানে আছে তোমার হইতেছে নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এখানে কি আছে? এটা হিলিয়াম, তাই না? এই যে বাইরে কি আছে ভাইয়া? তোমার 2টা ইলেকট্রন আছে। তো এই যদি 2টা ইলেকট্রন আমি যদি বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে? শুধুমাত্র নিউক্লিয়াস থাকে না? আমাকে প্রশ্ন কি বলছে? হিলিয়াম নিউক্লিয়াস মানে শুধুমাত্র এই যে ভেতরের যে নিউক্লিয়াসটা। তাহলে বাইরে কি থাকবে না? কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে আমি কি করব? এই যে 2টা যে ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনকে আমি কি করব? আমি বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কি থাকে? শুধুমাত্র নিউক্লিয়াসে থাকবে। তো এই 2টার ইলেকট্রনকে আমি যদি বাদ দেই, তাহলে কীরকম হবে? এই যে হিলিয়াম 2+ মানে কি? 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিছি। তো এই যেটা, এটা মানে কি? শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তাহলে দেখো হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কত ভাইয়া? 2টা ইলেকট্রন বাদ দিছি, তো 2টা, এই যে +2। এই +2 হবে কি? তার চার্জ সংখ্যা। কারণ হিলিয়ামে তো 2টাই তো ইলেকট্রন আছে। ওই 2টা ইলেকট্রন বাদ দিলে তার হিলিয়ামটা শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে, তাই না? কোনো কক্ষপথ থাকবে না তো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যায়। কি বলছে দেখো, কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে ঋণাত্মক আধানে আহিত হয় কেন? কাঁচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে ঋণাত্মক আধানে আহিত হয় কেন? দেখো এক্ষেত্রে আমাদের বইয়ে এই যে ঘর্ষণের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি, এটা একটা বলা আছে। আমি একটু বলি, একটা সেকেন্ড। আচ্ছা নাই, আমি এখানে একটা চিত্র আঁকি। এই যে এটা মনে করো, এটা কি? এটা হচ্ছে একটা কাঁচদণ্ড। এটা হচ্ছে একটা কাঁচদণ্ড। ঠিক আছে, এখন এটার মধ্যে আমি কি করলাম? এটা যে সিল্ক, এই যে আমি কি করলাম ভাই? এই যে সিল্ক দিয়ে আমি কি করলাম? এটাকে কি করছি? এই যে সিল্ক দ্বারা আমি এটাকে কি করছি? ঘষাঘষি করছি। তো এখন এটার ক্ষেত্রে কি হবে? দেখো এই যে সিল্কের মধ্যে এই যে সিল্ক কি করবে ভাইয়া? এটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তিটা কি? সিল্কের ইলেকট্রন আসক্তির মানটা কি কত? মানে মানটা হইতেছে বেশি। ঠিক আছে, এই তোমার কাচের তুলনায় সিল্কের ইলেকট্রন আসক্তির মানটা কি বেশি? তাহলে কাচ থেকে কিছু ইলেকট্রন কি যাবে? তোমার সিল্কে চলে যাবে, তাই না? তাহলে দেখো এই যে কাচ থেকে ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে দেখো কাচের যে আগের যে ইলেকট্রন, এখান থেকে ঘাটতি সৃষ্টি হয়েছে না? কারণ কেন? কারণ
এই যে কাচ দ্বন্দ্ব থেকে ঘষাঘষির কারণে কাচ থেকে ইলেকট্রন কিছু সিল্কে চলে গেছে, তাহলে সিল্কে কি হইলো, ইলেকট্রন বেশি হয়ে গেছে কাচের তুলনায়, তাই না? তাহলে দেখো এটা যদি বেশি হয়ে গেছে তাহলে এটা কোন আধানে পরিণত হবে, নেগেটিভ আধানে পরিণত হবে। যেহেতু কাচ থেকে ইলেকট্রন সিল্কে চলে গেছে তাহলে কাছে এখন ইলেকট্রনের মান কম আছে, এর কারণে কি হবে, এখানে পজিটিভ আধান সৃষ্টি হবে। আমি কি বলছি বুঝতে পারছো? একটা কাচ দ্বন্দ্বকে আমি যদি সিল্ক দিয়ে যদি ঘষাঘষি করি, সিল্কের ইলেকট্রন আসক্তির মান বেশি কাচের তুলনায়, এ কারণে কি হবে, কাচের কিছু ইলেকট্রন সিল্কে চলে যাবে। তাহলে সিল্কে যেহেতু চলে গেছে তাহলে সিল্কের ইলেকট্রনের মান কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো ইলেকট্রন বেশি মানে কি, নেগেটিভ আধান। আর ইলেকট্রন কম হওয়া মানে কি, কাছে ইলেকট্রন এখন কম আছে না, কম হওয়া মানে কি, এই যে পজিটিভ আধান এটা। ঠিক আছে, তাহলে এই একটা তোমাদের উদাহরণ দেওয়া আছে। আর আরেকটা উদাহরণ একটু মনে রাখবা। মনে করো কি বললাম, এখন হইতেছে একটা হইতেছে তোমার কি, প্লাস্টিক। সেমভাবে আমি তোমাদের একটু উদাহরণটা বলি। এই যে মনে করো এটা হইতেছে একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকে কি হইলো, আমি এটা ফ্লানেল কাপড় দিলাম। এই যে এটা হইতেছে ফ্লানেল কাপড়, ঠিক আছে। এখন এর নামটা লিখে ফেলি, ফ্লানেল কাপড়। এখন দেখো মেইন জিনিসটা যেটা হইতেছে, একটা সেকেন্ড, দেখো মেইন জিনিস যেটা হইতেছে, এই যে ফ্লানেল কাপড়ের ইলেকট্রন শক্তি তুলনায় প্লাস্টিকের ইলেকট্রন শক্তি মান কি বেশি। এখন আগেরটা কি ছিল, আগেরটা হইতেছে তোমার সিল্কের ইলেকট্রন শক্তির মানটা বেশি ছিল। এখন কি, এখন হইতেছে প্লাস্টিক দ্বন্দ্বের ইলেকট্রন শক্তির মান বেশি। তাহলে কি হবে ভাইয়া, এই যে ফ্লানেল কাপড় থেকে কিছু ইলেকট্রন কোথায় চলে যাবে, আমার প্লাস্টিক দ্বন্দ্বে চলে যাবে। তাহলে প্লাস্টিক দ্বন্দ্বের কী হলো, ইলেকট্রন মান বেশি হয়ে গেছে, এ কারণে এটা কোনটা হবে, এটা হবে তোমার নেগেটিভ আধান। আর যে ফ্লানেল কাপড়ে যদি ইলেকট্রন মান কমে গেছে, এখান থেকে তো গেছে এখানে, তাই না, তার মানে কি এখানে ইলেকট্রন কমে গেছে, এ কারণে এটা কোনটা হবে, এটা হবে তোমার ধনাত্মক আধান বা পজিটিভ আধান। এটা হবে তোমার পজিটিভ আধান, এটা হবে তোমার কি পজিটিভ আধান। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্ন কি বলছে এখন, কাচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে ঋণাত্মক আধানে আহিত হয় কেন? সিল্ক হালকা বলে না, সিল্কের পারমাণবিক ভর কম বলে না, সিল্কের ইলেকট্রন শক্তি কম বলে না। যদি দেখো, যদি সিল্কের যদি ইলেকট্রন শক্তি যদি কম হইতো, সিল্কের যদি ইলেকট্রন শক্তি যদি কম হইতো তাহলে কি হইতো, তোমার কাচ দ্বন্দ্বে ইলেকট্রনটা চলে যাইত, এরকম তো হয় নাই। ঘতে কি বলছে দেখো, সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি বলে, হ্যাঁ সিল্কের ইলেকট্রন আসক্তি বলে কি হয়েছে, এই যে কাচ দ্বন্দ্ব থেকে ইলেকট্রনগুলো তার কাছে চলে আসছে, এ কারণে সে কি হয়েছে, নেগেটিভ আধানে পরিণত হয়েছে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ঘ নম্বরটা। এরপর প্রশ্ন কি বলছে দেখো, কোন পদার্থটির ইলেকট্রন আসক্তি কম, ইভোনাইট, পলিথিন, ফ্লানেল কাপড়, সিল্ক। দেখো এই যে সিল্কের কিন্তু ইলেকট্রন আসক্তি কিন্তু কম না, সিল্কের তো বেশি, তাই না। এই যে আমাদের আগের প্রশ্ন থেকে আমরা জানি সিল্কের ইলেকট্রন শক্তি বেশি। 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে ফ্লানেল কাপড়, তার কি হয়েছিল ভাইয়া, তার হইতেছে ইলেকট্রন আসক্তির মান কিন্তু কম, এ কারণে তার থেকে ইলেকট্রনগুলো কোথায় গেছে, প্লাস্টিকে গেছে। তাহলে আনসার কোনটা হবে, ফ্লানেল কাপড়। আমাদের শুধু এই 2টা উদাহরণ একটু মনে রাখবা, ঠিক আছে, এই 2টা চিত্রটা একটু মনে রাখবা, এই 2টা কথা আমাদের বই একটু বলা আছে, তো আসলে যেন আমরা পারতে পারি, ঠিক আছে। তো এই 2টা একটু মনে রাখবা, কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয় একটু জাস্ট মনে রাখবো আর কি। তো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী টাইপ কোনটা, টাইপ হইতেছে এখন বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রোস্কোপ, ঠিক আছে। আচ্ছা তাই আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি বলছে দেখো, একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় তড়িতাবেশ। দেখো এটা হচ্ছে তড়িতাবেশের সংজ্ঞা, ঠিক আছে, মানে কি একটা আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুর আহিত করার পদ্ধতিকে আমরা কি বলি, আমরা বলি তড়িৎ আবেশ। মনে করো ভাইয়া এই দেখো, এই যেখানে একটা বস্তু আছে, এই যে মনে করো এটা একটা বস্তু আছে, আবার এখানে আরেকটা বস্তু আছে, এই যেখানে একটা বস্তু আছে, হ্যাঁ। এখন দেখো এই যে মনে করো যে এ একটা বস্তু, তাই না, এ বস্তু, এটা হচ্ছে তোমার বি বস্তু, এ বস্তুতে মনে করো যে পজিটিভ আধান,
আর বি বস্তুতে মনে করো যে যতটা পজিটিভ আধান আছে ততটাই কি আছে, নেগেটিভ আধান আছে। তার মানে কি, এই যে যে বস্তুটা, এই যে এ বস্তু, এটার আধান কি ভাই, এটার আধান হচ্ছে পজিটিভ। আর যে বি বস্তু যতটা পজিটিভ আছে ততটাই নেগেটিভ আছে। তার মানে কি, এটা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ, তার কোনো চার্জ নাই, তাই না? তো এই যে একটা যে আহিত বস্তুকে, প্রশ্ন কি বলছে দেখো, আমাদের প্রতিপক্ষে কি বলছে দেখো প্রশ্নে, একটা আহিত বস্তুর কাছে এনে, একটি আহিত বস্তুর কাছে এনে, এই যেটা আহিত বস্তুর কাছে এনে একটি অনাহিত বস্তুকে, এই যে অনাহিত বস্তু নিউট্রাল যেটা আছে, এটাকে যে আমি চার্জিতে পরিণত করব, তো এটাকে কি বলা হয়, এই যে পদ্ধতি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। এটাকে বলা হয় তড়িৎ আবেশ, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? দেখো এই যে আধানের যে প্রকৃতি, মানে কি আধানটা হইতেছে কি পজিটিভ নাকি নেগেটিভ, ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা আমরা একটা যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। সেই যন্ত্রটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ, যেটাকে বাংলায় কি বলা হয়, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ, এটা তোমাদের বইয়ে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, তড়িৎ বীক্ষণ যন্ত্রের কিন্তু একটা চিত্র দেওয়া আছে, তাই না? তো আধানের প্রকৃতি কোনটার মাধ্যমে নির্ণয় করা হয় ভাইয়া? নির্ণয় করা হয় তোমার তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কি করা হয়? নির্ণয় করা হয়। আচ্ছা, তোমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে চিত্র একটা দেওয়া আছে। আচ্ছা, কি বলছে দেখো এখন, কোন উক্তিটি সঠিক? আচ্ছা দেখি, এ প্রান্ত ঋণাত্মক আধানে আহিত হবে, এ প্রান্তকে ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে। আচ্ছা দেখো, এই যে জিনিসটা একটু দেখো, এই যে আমি একটু আগে চিত্রটা দেখাইলাম, চিত্রটা আমি একটু এখানে একটু আঁকি, এখানে একটা চিত্র আঁকলাম, আবার এখানে একটা চিত্র আঁকি, এই যে দিলাম। এখন বুঝো একটু, এই যে আমাদের যে পি কিউ, এটা হচ্ছে পি কিউ, তাই না? এটা হইতেছে পি কিউ, এখানে কি আছে, পজিটিভ আধান আছে, পজিটিভ আধান আছে। আর এখানে কি দেখো, এটা পজিটিভ আধান, এখানে কি থাকবে, যেহেতু আমি এটা পাশাপাশি আনছি, তাহলে এখানে কি হবে ভাইয়া, এটার মধ্যে তো পজিটিভ আছে নেগেটিভ আছে, তাই না? তো পজিটিভে কারেন্ট আকর্ষণ করে, নেগেটিভটা আকর্ষণ করে। পজিটিভে কারে আকর্ষণ করবে, সরি, পজিটিভে কাকে আকর্ষণ করবে, পজিটিভে আকর্ষণ করবে নেগেটিভকে। তাহলে দেখো এই যে নেগেটিভগুলো এদিকে এসে কি হবে, জমা হবে, আর পজিটিভগুলো তার বিপরীত পাশে গিয়ে জমা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমার দেখো অপশন কতে কি বলছে দেখো, এ প্রান্ত ঋণাত্মক আধানে হাইতে হবে। আচ্ছা, এটা হইতেছে এ প্রান্ত, এটা হইতেছে বি প্রান্ত। এ প্রান্ত ঋণাত্মক আধানে হাইতে হবে না, এ প্রান্ত আমার ধনাত্মক আধানে পরিণত হবে। তাহলে ক নম্বরটা ভুল। খতে কি বলছে দেখো, এ প্রান্তকে ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে। আচ্ছা দেখি তাহলে আমরা এ প্রান্তকে আমরা ভূ সংযোগ করি, এই যে এ প্রান্ত, এই যে এ প্রান্তকে আমরা এখন কি করব, ভূ সংযোগ করব। এই যে ভূ সংযোগ করলাম, তাহলে এটা কি ভাইয়া, এটা হইতেছে, এটাকে ব্যালেন্স করার জন্য কি হবে, ইলেকট্রনগুলা ভূমি থেকে গিয়ে এখানে গিয়ে থাকবে, এখানে যাবে, তাই না? তো এই যে পজিটিভ নেগেটিভ, এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে তারা নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তাই না? তো এই দুইটা মিলে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তাহলে ক্ষতে কি বলছে দেখো, এ প্রান্তকে ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হয়ে যাবে। তাহলে কিন্তু সত্য, এটা কিন্তু সত্য, এ প্রান্তের নিট আধান কিন্তু শূন্য হয়ে যাবে। আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, খ নম্বরটা। গতে কি বলছে দেখো, এ প্রান্তকে ভূ সংযোগ করলে বি প্রান্তের নিট আধান শূন্য না, এ প্রান্তকে ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য হবে। বি প্রান্তর নেগেটিভ আছে, তো বি প্রান্তের নিট আধান কিন্তু নেগেটিভই হবে, ঠিক আছে, শূন্য কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আমি যেটা বললাম, এটা কোথা থেকে পাইলাম ভাইয়া? দেখো আমাদের কিন্তু এই যে কি আছে, তড়িৎ আবেশীকরণ, তড়িৎ আবেশীকরণে এইগুলা কিন্তু উল্লেখ করা আছে, তাই না? আবেশীকরণ, ঠিক আছে। আমি যেটা বললাম, এই যেগুলা ইলেকট্রন যাবে, ব্যালেন্স করবে, এটা নিউট্রাল হয়ে যাবে, এইসব কথা কোথায় আছে ভাইয়া, কোথায় আছে? এই যে তড়িৎ আবেশীকরণে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে দেখো, পি কিউ সরিয়ে নিলেও এ বি আহিত হবে। এই যে পি কিউটা আমি যদি এখান থেকে যদি সরাই ফেলি, তাহলে এ বি
কি থাকবে, এরকম চার্জই থাকবে না। পিকিউ সরাই ফেললে এটা আবার কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, এটা আগের মতো আবার নিউট্রাল হয়ে যাবে। পিকিউ পাশে আনলেই নেগেটিভগুলো এদিকে আসবে, পজিটিভগুলো এদিকে চলে যাবে, ফলে তারা চার্জিত হয়। ঠিক আছে, তাহলে আনসার কোনটা, শুধুমাত্র খ নম্বরটাই হবে আনসার। এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, একটি ইলেকট্রোস্কোপকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো। এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো, তারপর একটি প্লাস্টিককে ফ্লানেল কাপড় দিয়ে ঘষে ইলেকট্রোস্কোপকে চাকতিতে ছোঁয়ানো হলো, কী ঘটবে? দেখো, মনে করো এই যে এটা হইতেছে কি, এটা হইতেছে আমার ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, এটা হইতেছে আমার ইলেকট্রোস্কোপ। এটার কি ভাইয়া, ঋণাত্মক চার্জ, মানে কি নেগেটিভ আধান, এটা হচ্ছে এখন নেগেটিভ আধান। এখন তারপরে কি বলছে, তারপরে বলছে যে একটি প্লাস্টিককে ফ্লানেল কাপড় দিয়ে ঘষা হয়েছে। তাহলে দেখো, এই যে মনে করো এটা হইতেছে প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিক, আর এটা কি, এটা হচ্ছে তোমার ফ্লানেল কাপড়। তাহলে প্লাস্টিককে যদি আমি ফ্লানেল কাপড় দিয়ে যদি ঘষাই, তাহলে প্লাস্টিক কী হবে, প্লাস্টিক হবে নেগেটিভ আধান, আর ফ্লানেল হবে পজিটিভ আধান। আমি কিন্তু একটু আগে দেখাইছি এটা, তাই না? তাহলে আমি কি করলাম, আমি করছি যে হ্যাঁ ঠিকই তো আছে, ও হ্যাঁ ঠিকই তো আছে, ফ্লানেল কাপড় দিয়ে ঘষি ইলেকট্রিক, হ্যাঁ দেখো আমি ঠিকই আছে, এখন ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি এই যে প্লাস্টিককে আমি যদি ফ্লানেল কাপড় দিয়ে যদি ঘষি, তাহলে ফ্লানেল কাপড় পজিটিভে পরিণত হবে আর প্লাস্টিকটা নেগেটিভ আধানে পরিণত হবে। আমি একটু আগে তোমাদের এটা দেখাইছিলাম। তো প্রশ্ন কী বলছে দেখো, একটি ইলেকট্রোস্কোপকে নেগেটিভ চার্জে চার্জিত করা হলো, এই যে নেগেটিভ চার্জে চার্জিত করা হলো, তারপর একটি প্লাস্টিককে, এই যে প্লাস্টিকটারে ফ্লানেল কাপড় দিয়ে ঘষার পরে সে নেগেটিভ আধানে পরিণত হয়েছে, পরে ইলেকট্রোস্কোপের চাকতিটা ছোঁয়ানো হলো। এই যে প্লাস্টিকটারে ইলেকট্রোস্কোপের চাকতিতে ছোঁয়ানো হয়েছে, এটা কিন্তু নেগেটিভ আধান, তাই না? ছোঁয়ানো হলে কী করবে দেখো, তো জিনিসটা দেখো ভাইয়া, এই যে আমাদের যে কি আছে, এটাও দেখো নেগেটিভ, এটাও দেখো নেগেটিভ, এটাও কিন্তু নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। পজিটিভ নেগেটিভটা আকর্ষণ করবে, ঠিক আছে, কিন্তু এটা তো নেগেটিভ, এটাও তো নেগেটিভ, তাহলে পরস্পরকে তারা কী করবে, বিকর্ষণ করবে। এই যে ইলেকট্রোস্কোপ আছে না, এটার ভিতরে কি থাকে, দুইটা এরকম পাত থাকে, দুইটা এরকম কি থাকে, পাত থাকে, এরকম কি থাকে, পাত থাকে। তো যেহেতু নেগেটিভ নেগেটিভ, এই পাত দুটা কী হয়ে যাবে, এরকম কিন্তু বিকর্ষণ করবে, তারা একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। কারণ কেন, নেগেটিভ নেগেটিভ, তাহলে কী হবে ভাইয়া, পাত দ্বয়ের দূরত্ব কমে যাবে না, ক্ষতে কী বলছে, পাত দ্বয়ের দূরত্ব বেড়ে যাবে, হ্যাঁ পাত দ্বয়ের দূরত্ব বেড়ে যাবে। কারণ কেন, কারণ হতেছে বিকর্ষণ করবে। তাহলে আনসার কোনটা, আনসার হবে খ। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এখন দেখো, তোমাদের একটা প্র্যাকটিস দেওয়া আছে, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়। তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়, এই যে আমরা কিন্তু একটা সংজ্ঞা কিন্তু পড়ছিলাম, একটা আহিত বস্তুর কাছে আয়না অনাহিত বস্তুকে আমরা চার্জিত করি, তাই না? এই যে অনাহিত বস্তুকে আহিত করা, এটাই হবে কি, আচ্ছা তোমাদের বাড়ি কাজ বলে আমি নিজে করে দিছি, তাই না? আনসার ক নম্বরটা হবে আনসার, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যে বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। এটা কিন্তু এমসিকিউর জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, তাই না? তোমরা তো নিজেরাই বুঝতে পারতেছো। তো দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।